যে কোনো মোবাইলের ৫ থেকে ১০ বছরের পুরনো কল লিস্ট মাত্র ২ মিনিটে বের করা সম্ভব। শুধু তুমি যার কল লিস্টটা বের করবা তার মোবাইলটা ২ মিনিটের জন্য তোমার হাতে নিতে হবে। বাকি প্রসেসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে আমার YouTube চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর Facebook অথবা TikTok থেকে দেখলে অবশ্যই আমাকে একটা ফলো দিয়ে দাও। সো এই কাজটি করার জন্য তোমাকে ছোট্ট একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। মানে Google Play Store থেকে ছোট্ট একটা অ্যাপস ইনস্টল করতে হবে। চলুন দেখে নেওয়া যাক। শুরুতেই আমরা Google Play Storeটা ওপেন করে নিব। প্লে স্টোর ওপেন হয়ে গেলে আমরা সার্চ করে দেব E2PDF লিখে E2PDF লিখে সার্চ করব। সার্চ করার পর এই অ্যাপসটা আপনাদের সামনে চলে আসবে। আপনারা এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন। অবশ্যই এই অ্যাপসটাই আপনারা ইনস্টল করবেন। দেন ইনস্টল কমপ্লিট হয়ে গেলে এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন হওয়ার পর সকল পারমিশন দিয়ে দিবেন। সো ওই অ্যাপসটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর এখানে চেক মার্ক দিব। চেক মার্ক দিয়ে প্রসিডে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর যেহেতু আমরা কল লিস্ট বের করব, সো ক্লিক টু কন্টিনিউ এখানে একটা ক্লিক করে দেব। কন্টিনিউ ক্লিক টু কন্টিনিউতে ক্লিক করে দেব। ক্লিক করার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন জেনারেল কল লোগো, এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর আপনি কত বছরের পুরনো কল লিস্ট দেখতে চাচ্ছেন, তো এখান থেকে সেই পুরনো ডেটটা দিয়ে দেবেন আর এখান থেকে বর্তমান ডেটটা দিয়ে দেবেন। সো আমি যেহেতু ১০ বছর বলেছি, আমি এখান থেকে ১০ বছর পিছিয়ে ডেটটা দিচ্ছি। যেহেতু এখন ২৬ চলে, আমি ১৬ দিয়ে ডানে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে আপনারা যেই পিডিএফ ফাইলটা ডাউনলোড করবেন সেই ফাইলের একটা নাম দিয়ে দিবেন। সো আমি ২০১৬ দিয়ে দিচ্ছি। ফাইলের নাম দেওয়ার পর আপনি এখান থেকে এই যে এক্সপোর্ট টু পিডিএফ এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর যেই পারমিশনগুলো আসবে অবশ্যই পারমিশনগুলো দিতে হবে। অ্যালাও, আবার অ্যালাও। দেন একটু লোডিং নিয়ে আমাদের সামনে পিডিএফ ফাইল কল লিস্ট, মোবাইল যত পুরানো হবে তত আপনার কল লিস্ট ভারী হবে। এই যে দেখুন আমার কল লিস্টগুলো অলরেডি চলে আসছে। দেন এটাকে আপনি সংগ্রহ করে রাখার জন্য এখান থেকে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর এটা হোয়াটসঅ্যাপ, আপনার নিজের হোয়াটসঅ্যাপেও শেয়ার করে রাখতে পারেন বা যেই কারো হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারবেন। তো আমি এখান থেকে হোয়াটসঅ্যাপে ক্লিক করছি। ক্লিক করার পর এটাকে আনলক করে নেব। আনলক হয়ে গেলে দেন আমি আমার একটা নাম্বারে পাঠিয়ে কল লিস্টটাকে পিডিএফ আকারে আমি রেখে দিচ্ছি। দেন সেন্ড করে দিচ্ছি। সেন্ড করার পর এই যে কল লিস্টটা চলে আসছে, দেন এটাকে আমরা ওপেন করে নেব। ওপেনে জাস্ট নাও 1 দিলাম। দেওয়ার পর এই যে দেখুন আমার ৫ থেকে ১০ বছরের পুরনো কল লিস্ট অলরেডি আমার সামনে চলে আসছে। দেন আপনারা এখানে একটু লক্ষ্য করে দেখবেন, এখানে কল লিস্টটা এমনভাবে আসছে, আম একটু জুম করে নিচ্ছি। জুম করার পর আপনার ফোনে যদি সেই নাম্বারটা সেভ করা থাকে এখানে নেম আসবে। এই যে এখানে নেম পাবেন, এখানে ফোন নাম্বার পাবেন, এখানে টাইম পাবেন। কোন টাইমে আপনাকে কল করেছিল। দেন আপনারা আরেকটু আমি সোয়াইপ করে দেখি এবং কয় মিনিট কথা বলেছিলেন, এই যে ডিউরেশন দেখাবে, তারপরে টাইপ, রিসিভ কল, মিসড কল, একবারে অল এভরিথিং সবকিছু দেখতে পারবেন।